নভেম্বর মাস প্রায় শেষের দিকে আর হালকা শীত পড়তেও শুরু করে দিয়েছে। আর এই শীত এলেই বাঙালি মন ইচ্ছে করে পিকনিক করতে। তো সেই রকমই সুন্দর পিকনিক স্পটের আজ সন্ধান দেব, যা কলকাতার খুব কাছে। বাচ্চাদের জন্য থাকবে খেলার জায়গা আর মহিলাদের জন্য সুরক্ষিত একটি জায়গা। তো আসুন ভিডিওটা শুরু করি। নমস্কার বন্ধুরা, আমি শিল্পা আর আপনারা দেখছেন মাই বিন্দাস লাইফ। আরও একটা নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। এখন তো শীতের মরশুম, তাই মনটা সবসময় পিকনিক করতে থাকে। ফ্যামিলি নিয়ে কিংবা বন্ধুবান্ধবদের সাথে পিকনিক করতে খুব ভালোই লাগে, সবাই আনন্দ পান। তো আপনারা অনেকে হয়তো নতুন বা গ্রাম্য পরিবেশে বা একটা নিরিবিলি জায়গায় পিকনিক স্পট খুঁজছেন, তো ভিডিওটা তাদের জন্যই। আমি এখন দাঁড়িয়ে রয়েছি উল্লাস পিকনিক স্পটের একদম সামনে। পিকনিক স্পটে আপনারা কি করে আসবেন তার জন্য আমার ভিডিওটা দেখতে হবে। ভিডিওর মধ্যে আমি সমস্ত কিছু বলে দেব আপনারা কিভাবে এখানে আসবেন, আর এই পিকনিক স্পটের কীরকম ভাড়া, কী ফেসিলিটি আছে, এখানকার কি ক্যাপাসিটি, সমস্ত কিছু আজকের ভিডিওতে আপনাদের জন্য সব কিছু শেয়ার করে রাখবো। আপনারা প্লিজ ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, সম্পূর্ণ না দেখলে আপনারা কিছু বুঝতে পারবেন না। আর এই ভিডিও ডেসক্রিপশন বক্সটা অবশ্যই ফলো করবেন। এখানে গুগল ম্যাপ তো থাকবেই, তার সাথে ফোন নাম্বারও দেওয়া থাকবে, যাতে আপনারা সহজে কন্ট্যাক্ট করে এখানে চলে আসতে পারেন। তো আমাদের পিছনের রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই সোজা গেলে আসবে দিল্লি রোড। তো দিল্লি রোড থেকে আপনারা সোজা চলে আসবেন, আমি ভিডিওতে শুরুতেই আপনাদের দেখিয়ে দিয়েছি। তো সেইভাবে আপনারা চলে আসবেন। ব্যান্ডেলের খুব কাছে রাজহাটে এই পিকনিক স্পটটা। তো চলুন পিকনিক স্পটে আমরা প্রবেশ করি এবং এখানে ওনারের সাথে কথা বলবো কীরকম কি ব্যবস্থা আছে না আছে। তো চলুন ভিডিওটা শুরু করি, আপনারা সবাই সাথে থাকবেন। সামনেই হচ্ছে দিল্লি রোড, এদিকটা হলো বর্ধমান যাওয়ার রাস্তা এইদিকে, আর এইটা হলো কলকাতা যাওয়ার রাস্তা। তো এই রাস্তা ধরেই চলে আসবেন এই পিকনিক স্পটগুলো যাওয়ার জন্য। এই যে আমি দেখাচ্ছি, এই সোজা চলে গেলেই পাবেন পিকনিক স্পট। তো এই উল্লাস পিকনিক স্পটের এই দেখুন, এখানে বোর্ডে লেখাই রয়েছে রাজহাট দিল্লি রোড। এই দিকটা হলো দিল্লি রোড, আর এই দিকে চলে যাচ্ছে ব্যান্ডেল স্টেশন। হচ্ছে পিকনিক স্পটের বাইরেরটা। তো এখানে ফোন নাম্বার দেওয়া রয়েছে, এই হলো মেন গেট। পিকনিক স্পটের ফোন নাম্বারটা দেওয়া রয়েছে, আপনারা একটুখানি দেখে নিন। দেখুন, রাজহাট মোড়, ব্যান্ডেল, হুগলি। তো প্রবেশ করছি। এই হচ্ছে পিকনিক স্পটের এন্ট্রি। এখানে অফিস রয়েছে, এখানে দাদা বসে রয়েছেন, দাদার সাথে তো কথা বলবোই, সব কিছু জেনে নেব। এখানকার যিনি ওনার, সেই দাদার সাথে একটুখানি কথা বলে নিই। নমস্কার দাদা। নমস্কার। আপনার নাম? আমার নাম রঞ্জন পাল। আচ্ছা, এই পিকনিক স্পটে কিভাবে আপনার সাথে যোগাযোগ করবে, আর এখানে কেমন ফেসিলিটি আছে, সিস্টেমটা কীরকম, এই সমস্ত কিছু আপনি আমার দর্শকদের জানান। এখানে তো আমার দুটো নাম্বার আছে, মোটামুটি একটা নাম্বার 9831388326, আর একটা নাম্বার আছে 8017252767। এই দুটো নাম্বারে অনলাইনেও যোগাযোগ করা যাবে, মানে বুকিং করা যাবে, এছাড়া এসেও যোগাযোগ করা যাবে। এটা আগে 8টা স্পট ছিল, তো 8টা স্পটের মধ্যে 7টাতে রুম আছে, মানে প্রত্যেকটাতেই একটা করে রান্নার সেট করা আছে, রুম আছে, জল ইলেকট্রিকের ব্যবস্থা আছে, কিছু বসার ব্যবস্থাও আছে, সিমেন্টিং করা। তো ওগুলোর ভাড়া মোটামুটি 25 জনের স্পট 2000 থেকে শুরু, আর 25 জনের দুটো স্পট আছে 2000 টাকা করে, আর 50 জনের স্পট আছে, ওগুলো 40, 45, 50 জন পর্যন্ত, ওগুলো 3000 টাকা ভাড়া। আর 3টে বড় স্পট আছে, ওগুলো 70-80 জনের, ওগুলো 4000 টাকা ভাড়া। এগুলো প্রত্যেকটাতেই একটা করে কটেজ আছে, রান্নার জায়গাও করা আছে, টিনের সেট দিয়ে পাকা, পাশেই জল ইলেকট্রিক আছে। এছাড়াও পুরনো স্পট থেকে নতুন স্পট কিছু বাড়ানো হয়েছে, আরও 8টা। ওগুলো ওই টেন্ট করা আছে একটা করে, আর রান্নার জায়গাটা ত্রিপলের সেট করা আছে, জল ইলেকট্রিক সবই আছে। ওগুলো পুরো স্পটের মধ্যেই ঘাস আছে। ওগুলো মোটামুটি 50 জনের স্পট, 3000 টাকা করে ভাড়া। এছাড়া আমাদের এখানে সব কিছুই ভাড়া পাওয়া যাবে, চেয়ার, টেবিল, বাসনপত্র, গ্যাস, রাঁধুনি, ক্যাটারিং সবই পেয়ে যাবেন এখানে, মোটামুটি রিজনেবল রেট। চেয়ারের ভাড়া মোটামুটি 10 টাকা রবিবার দিন হলে, আর টেবিল 30 টাকা ভাড়া, বক্স মোটামুটি 600 টাকা 800 টাকা এরকম ভাড়া আছে। অন্যান্য দিন চেয়ার টেবিলের ভাড়া একটু কম নেওয়া হয়, মোটামুটি 6 টাকা 25 টাকা এরকম ভাড়া আছে। এই আর কার পার্কিং এর কি ব্যবস্থা? 50 টাকা নেওয়া হয়, আর বাস পার্কিং এর ক্ষেত্রে 100 টাকা নেওয়া হয় সারাদিনে। এই মোটামুটি।
মানে বাস এলেও অসুবিধা না, নেই। বড় বাস এলেও 8টা-10টা বাস করার পার্কিং এর জায়গা আছে। আর দাদা এখানে আসার অ্যাড্রেসটা? অ্যাড্রেসটা ওই রাজহাট মোড়, এটা মানে দিল্লি রোড থেকে ব্যান্ড স্টেশনের দিকে 2 মিনিট এলেই হয়ে যাবে। মানে কলকাতা থেকে যারা আসবেন ডানকুনি হয়ে সোজা দিল্লি রোড ধরবেন, ওই রাজহাট মোড় থেকে ব্যান্ড স্টেশনের দিকে 2 মিনিট এলেই হবে আর কি স্পট, উল্লাস পিকনিক স্পট। আর ব্যান্ড স্টেশন থেকে যদি আসেন দিল্লি রোডের অটো বা টোটো ধরবেন, এসে বলবেন উল্লাস পাওয়া, ওই টোটোয় 20 টাকা নেয় আর অটোয় 15 টাকা নেয়, স্পটেই নামিয়ে দেবে। আচ্ছা, নিজেরা যদি কোনো ডেকোরেটরসের জিনিস বা মিউজিক সিস্টেম কিছু আনে তো কি অ্যালাউ করবে না? আপনাদের ব্যবস্থা আছে, খালি আপনাদের থেকেই নিতে হবে? সেরকম কোনো ব্যবস্থা নেই, সেরকম মানে কম্পালসারি নয় যে আমাদের থেকেই নিতে হবে। আচ্ছা, নিজেরা নিয়ে আসলেও হবে? আনা যাবে আর কি। আপনারা মিউজিকের ব্যবস্থা করবেন? হ্যাঁ, মিউজিকের ব্যবস্থা আছে, ওই 800 টাকা ভাড়া। আচ্ছা। দুটো বড় জেবিএল অ্যালাউ নেই, জেবিএল দেওয়া হচ্ছে না সাউন্ডের জন্য। এছাড়া প্রত্যেকটা স্পটই ঘেরা করা আছে, কেউ কারো স্পটে যেতে পারবে না। টয়লেটেরও ভালো ব্যবস্থা আছে, স্পটের মধ্যে নেই কিন্তু কমন টয়লেট পরিষ্কার পরিচ্ছন্ন 12-14টা আছে। সবই স্পট থেকে মোটামুটি 15-20 ফুট দূরে দূরে। ধন্যবাদ দাদা। এই যে এখানে দেখতেই পাচ্ছেন কত বড় এলাকা জুড়ে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। উল্লাস পিকনিক স্পটের এই রেড চার্টটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখে নিন একটু। আর এদিকে রয়েছে এটা কি আইটেমস। আচ্ছা, এখানে আপনারা কি কি পাবেন এবং তার মূল্য কত, ভাড়া কত, সেগুলো কিন্তু দেওয়া রয়েছে। চেয়ার পার পিস, টেবিল পার পিস, আমব্রেলা পার পিস, ঠিক আছে, অনেক রকমই সুযোগ সুবিধা রয়েছে দেখতেই পাচ্ছি। আচ্ছা, এত বড় একটা জায়গা আমি কোন দিক থেকে শুরু করব আমি ঠিক করতে পারছি না। তো এই যে সুন্দর এই বাগানটা দেখে আমার মনে হলো যে এই দিকটা দিয়ে শুরু করি। তো ঢুকতেই এত সুন্দর একটা বাগান রয়েছে, দেখুন হরিণ করা আছে, তার মধ্যে রয়েছে ঝাউ গাছ, আর এদিকে কিন্তু অনেক গাছ দিয়ে সুন্দর করে সাজানো রয়েছে, আর নুড়ি পাথরের এরকম রাস্তা করা রয়েছে। খুব সুন্দর একটা কিন্তু আমি ভাইবস পাচ্ছি, দারুণ একটা লাগছে। দেখুন কত গাছপালা, খুব সুন্দর করে কিন্তু পিকনিক স্পটটা সাজানো। এগুলো রয়েছে আম গাছ। আপনারা এখানে আসবেন পিকনিক করতে, কিন্তু এই সৌন্দর্যগুলো কিন্তু উপভোগ করবেন। আম গাছটা দেখুন কি সুন্দর করে সাজানো হয়েছে, চারিদিকে এরকম বেদি করে গোল করে বাঁধানো রয়েছে, তার মধ্যে রয়েছে এরকম পাতাবাহার গাছ। এই গাছের কি নাম আমার সেটা এই মুহূর্তে মনে আসছে না। তো এখানে আপনারা বসে আড্ডা মারতে পারবেন, দেখুন কতটা সুন্দর লাগছে। তারপর রয়েছে এখানে দোলনা রয়েছে, এদিকেও দেখুন বাচ্চাদের অ্যাক্টিভিটির জন্য এগুলো সব রয়েছে। দোলনাও চারটে রয়েছে দোলনা, বাচ্চারা এগুলোতে বেশ আনন্দ পাবে। তো বাচ্চারা বেশ আনন্দ পাবে এই দোলনায়, আপনারা বড়রা গল্প করবেন আর বাচ্চারা এগুলোতে খেলা করবে। তো এই দেখুন বেশ ভালোই ব্যবস্থা করেছে বাচ্চাদের জন্য, ওরাও বোর হবে না। তো চলুন পিকনিক স্পটগুলো এবার ঘুরে দেখি। ও তার সামনে দেখুন কত সুন্দর, এটা একটা ফোয়ারা, ঠিক আছে। এখন ফোয়ারাটা চালানো নেই, আপনারা যখন আসবেন পিকনিক করবেন তখন ফোয়ারা চালানো হবে। আপনাদের প্রথমে একটা স্পট দেখাচ্ছি, দেখুন কত বড় স্পটটা, ঠিক আছে, এরকম বেশ চারিদিকে ঘেরা, তার সাথে তো গাছ আছেই। এটা স্পট নম্বর 4, ওই যে গাছে এখানে একটা বোর্ডে লেখা রয়েছে, এই হচ্ছে একটা স্পট। এখানে জলের ব্যবস্থাও খুব ভালো পেয়ে যাবেন, আর এই যে ছাউনি দেওয়া জায়গাটা রান্না করার জন্য, আর তার পাশেই রয়েছে কল। তো আপনাদের জলের জন্য একদমই প্রবলেম হবে না, এই যে এখানে রয়েছে কলের ব্যবস্থা। আর এখানে তো আপনারা রান্না বান্না করবেন, একদম পাকা বাঁধানো, বেশ সুন্দর। এদিকে রয়েছে টয়লেট, আরও টয়লেট রয়েছে, আপনাদের দেখাবো। এক একটা পিকনিক স্পটে এক একটা টয়লেট রয়েছে। তো চলুন আরও দেখি। এই দেখুন আরেকটা আমি স্পট দেখাচ্ছি, এটা তো একটা স্পট গেল, এরপর আরেকটা আমি স্পট দেখাচ্ছি। এই দেখুন এটাও কিন্তু অনেক বড়, আর এখানে এই যে গাছটা এরকম বাঁধানো রয়েছে,
কতটা সুন্দর লাগছে দেখুন, বিশাল বড় একটা জায়গা, বসবার তো সুন্দর ব্যবস্থা রয়েছে। আপনারা এই স্পটগুলোর সাথে একটা করে এরকম ঘর পেয়ে যাবেন, যেখানে আপনাদের হয়তো জিনিস রাখা বা আপনারা বিশ্রাম নেওয়ার জন্য বা কোনো কিছু কারণ আপনাদের দরকার হলে আপনারা এরকম একটা করে রুম পেয়ে যাবেন, ঠিক আছে। আর দেখুন কত সুন্দর, কত বড় একটা স্পট। ওপাশেও রয়েছে একটা স্পট, আর এদিকে রান্নাঘরটা দেখুন অনেকটা বড় রয়েছে। আর এদিকেও রয়েছে কলের ব্যবস্থা, আর তারপরেই পিছনেই পুকুর রয়েছে, একটা পুকুর দেখতে পাচ্ছি। এই দেখুন এদিকে পুকুর আর আম গাছ। তো এখান থেকে যদি আপনাদের দেখাই, তো এই হচ্ছে, এই চারিদিকে আমি ঘোরাচ্ছি, এই হচ্ছে পিকনিক স্পট, আর এই হচ্ছে গাছ, আম গাছ, পুরো আম গাছে ভর্তি। একটা স্পট দেখাচ্ছি, এই দেখুন এখানে রান্নার ব্যবস্থা রয়েছে, ওদিকে কল রয়েছে, এদিকেও একটা গাছের নিচে বেদি করা রয়েছে, আপনারা এখানে বসে গল্প করতে পারবেন। আর এই হচ্ছে স্পট। আমি তো ওই দিকে দেখালাম, ওইটা অনেকটা বড়, তার থেকে এইটা তুলনামূলক একটু ছোট। এটাতেও কিন্তু ঘর রয়েছে। এদিক দিয়ে বেড়ালে এই যে এই রকম আপনারা এদিকে আরও স্পট পেয়ে যাবেন। আর নুড়ি পাথরের রাস্তা না, বেশ ভালো লাগছে, এখানে আপনারা আরও স্পট পেয়ে যাবেন, ঠিক আছে। এই দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। আপনারা এখানে আসলে কিন্তু লাহিড়ী বাবার আশ্রম, গায়ত্রী আশ্রম, এগুলো আপনারা ঘুরতে পারবেন, কারণ এগুলো খুব কাছে। এই জায়গাটা দেখুন বন্ধুরা, এখানে এরকম সিঁড়ি করা আছে, এটাও একটা গেম খেলার মতনই, এখানেও আপনারা বড়রাও ছোটরাও এনজয় করতে পারবেন। এটাও বেশ ভালো ব্যবস্থা করেছে, সুন্দর লাগছে দেখুন। এই দিক থেকে দেখলে এত সুন্দর লাগছে না, দুই দিকে গাছ আর মাঝখানে নুড়ি পাথরের রাস্তা, খুবই ভালো লাগছে দেখতে। চলুন আরেকটু আপনাদের দেখাই। আপনাদের এখানে খুব ভালো লাগবে আমি জানি। এই দেখুন প্রত্যেকটা স্পটে একটা করে রুম দেওয়া আছে, ওইখানেও একটা রুম দেওয়া আছে, আপনারা এই রুমগুলো ইউজ করতে পারবেন। এই দেখুন ডেসক্রিপশন বক্সে এই স্পটের আমি ফোন নাম্বার দিয়ে দেব, তার সাথে গুগল ম্যাপটাও আমি দিয়ে দেব, আপনাদের আসতে কোনো রকম অসুবিধা হবে না। আর আপনাদের এবার টয়লেটও আমি দেখিয়ে দিচ্ছি। স্পটগুলো তো এই দিকে, তো আপনাদের এদিক থেকে দেখাচ্ছি। এখানে বাথরুম রয়েছে, এগুলো লেডিস, দেখুন লেখাই রয়েছে লেডিস, ঠিক আছে। এদিকে মহিলা, এদিকে পুরুষ। তো ভালোই বাইরে থেকে দেখা যাচ্ছে, বেশ ভালোই পরিষ্কার। আমি আর ভেতরে গেলাম না। আর এখানে রয়েছে অনেকগুলো কল, যাতে মুখ ধুতে একসঙ্গে অনেক লোকের মুখ ধুতে অসুবিধা না হয়। এদিকেও রয়েছে পুরুষ মহিলা টয়লেট। তাহলে কতগুলো টয়লেট দেখতে পাচ্ছেন, এগুলো তো আছেই, আর নতুন এখানে আরও তৈরি হচ্ছে। এই দেখুন আরও নতুন তৈরি হচ্ছে। এদিকেও কিন্তু অনেকখানি জায়গা, এই দেখুন। আপনাদের তো এই দিকে দেখালাম, মানে আমার ডান দিকে পিকনিক স্পটগুলো দেখালাম, বাঁ দিকেও কিন্তু অনেক পিকনিক স্পট রয়েছে, সেগুলো আপনাদের দেখাই। এই দেখুন এইগুলো নতুন হয়েছে, এই দেখুন এগুলোও কিন্তু পিকনিক স্পট রয়েছে। এইগুলোই আপনারা কটেজ পাবেন না, এই দেখুন ছোট ছোট এরকম ঘর রয়েছে। আপনারা যেমন ওই দিকেরগুলো ঘর পেয়েছিলেন ওই রকম এখানে নেই, তবে এখানেও খারাপ না, অনেকটাই কিন্তু জায়গা জুড়ে রয়েছে। এরকম অনেকগুলো এখানে পিকনিক স্পট রয়েছে। আর তারই এখানে নতুন বাথরুম তৈরি হচ্ছে, এই দেখুন এগুলো ওই রকম নুড়ি পাথর দিয়ে তৈরি, আস্তে আস্তে হবে, এগুলো হচ্ছে, এই যে এখানেও হচ্ছে। তো দেখে নিলেন, আপনাদের খুব সুন্দর একটা পিকনিক স্পটের একটা সন্ধান দিলাম, কলকাতার খুব কাছে নিরিবিলিতে, গ্রাম্য পরিবেশে, খুব সুন্দর। ও এখানে দেওয়া হয় না। আচ্ছা, দাদা বলছেন যে এখানে শুধু কিন্তু ফ্যামিলি দেওয়া হয়, একা ছেলেদের এরকম অ্যালাউ করা এখানে হয় না। আপনারা ফ্যামিলি নিয়ে আসবেন, কিংবা বন্ধু বান্ধব বা অফিস থেকেও তো পিকনিক করতে আসে, তো অফিস কলিগরা একসাথে আপনারা এসে এখানে পিকনিক করতে পারেন।
তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আর এরকম ভালো ভালো ভিডিও পেতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। আর আজকের মতো আসি, সবাই খুব ভালো থাকবেন, টাটা।